বাংলাদেশি হিন্দুজ ইন বর্ডার, হয় ভারতে আশ্রয় দিন, না হলে গুলি করুন। সীমান্তে বিএসএফের কাছে আটটি বাংলাদেশি হিন্দুদের। এই শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের হিন্দুস্তান টাইমস। গত ৭ আগস্ট ভারতের হিন্দুস্তান টাইমস বাংলা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়। এই খবরের সত্যতা যাচাইয়ে ১০ আগস্ট সারাদিন বেনাপোল ও সাদিপুর সীমান্তের শূন্যরেখা ঘুরে বিজিবি, কাস্টমস, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বলে পাওয়া যায় তার বিপরীত তথ্য। হিন্দু ধর্মের লোক জড়ো হয়নি পাড়াতে, কোনো ধরনের লোক জড়ো হয়নি। এখন আমাদের এখানে তো কোনোই মানুষজন কোনো জড়ো হয়নি, কেউ যায়ও না, কিছু না। বিএসএফ দুজন ওখানে রয়েছে সামনাসামনি, কোনো সমস্যা নেই। মানে কোনো আগুন টাগুন জ্বলতে দেখেছেন কোনো বিজিবির কোনো টাওয়ারে? না না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে কিছু মানুষ বেনাপোল শূন্যরেখা থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে, আসবাবপত্র সড়কের উপরে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় দলীয় কার্যালয়ের পেছনে অবস্থিত শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহেদুজ্জামানের বাড়িতে রাখা দুটি গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সেই আগুনের ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। এরপর কিছু লোক বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে গিয়ে বঙ্গবন্ধু মুরাল ভাঙচুর করে। এই অবস্থা দেখে কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে যান। কার্যালয় ছেড়ে শূন্যরেখায় প্যারেড গ্রাউন্ডের বাংলাদেশ প্যাভিলিয়নে গিয়ে বসেন। এখানে ছিলাম, এখানে বাইরের থেকে উৎসুক জনতা যখন মিছিল নিয়ে আসছে, তখন সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছিল যে এখানে কি অবস্থা তৈরি হয়। আমরা একটু ভীত সন্ত্রস্ত ছিলাম, কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা ভিতরে প্রবেশ করেন না বা কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের কাস্টমসের ভিতরে হয়নি। আমরা একটু সেফটির জন্য গিয়ে ওখানে ক্রিয়েট করবো। বিজেপি এখানে যে যারা আন্দোলন বিজয় মিছিল নিয়ে যারা আসছিল, এদের বোঝানো বা এদের সাথে এখানে অবস্থান নিয়েছিল। এই বিষয়ে জানতে চাইলে বিজেপির বেনাপোল ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান খান বলেন, সেদিন কিছু লোক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে গিয়ে কয়েকটি ব্যানার ফেস্টুন ভাঙচুর করে। আমরা বিষয়টা পর্যবেক্ষণ করছিলাম। কাস্টম সদস্যদের কয়েকজন শূন্যরেখায় অবস্থিত রিট্রিট শিরোমণি অনুষ্ঠানের জন্য নির্মিত বাংলাদেশ প্যাভিলিয়নের চেয়ারে গিয়ে বসে। বিজিবি বা কাস্টমস কর্মকর্তাদের কারও শূন্যরেখা পেরিয়ে ভারতীয় অংশে বিএসএফের কাছে গিয়ে আশ্রয় নেওয়ার বিষয়টি সত্য নয়। প্রতিবেদনের এক অংশে লেখা হয়েছে, বেনাপোল সীমান্তে কাস্টমস অফিসার ও বিজিবি রক্ষীদের ওপর হামলা চালানো হয়। সীমান্তের ওপার থেকে ধোঁয়া উঠতেও দেখা গিয়েছিল। সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়ার কারণেই সেই বিশাল ধোঁয়াকুণ্ড দেখা যাচ্ছিল ভারত থেকে। আর শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে কাস্টমস অফিসার ও বিজিবি সদস্যরা বাংলাদেশ সীমান্ত ছেড়ে নোম্যান্স ল্যান্ডে চলে আসেন। তখন তাদের আশ্রয় দিয়ে রক্ষা করে বিএসএফ। তবে সীমান্ত ছেড়ে শূন্যরেখায় গিয়ে বিজিবি ও শুল্ক কর্মকর্তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে কাস্টমস ও বিজিবি সূত্র। এছাড়া বন্দরে সরকারি কোনো দপ্তরে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।